আসসালামু আলাইকুম। জেড মেথিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে এসেছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটি, চ্যাপ্টার 6 যোগাশ্রী রূপান্তর। তো এই চ্যাপ্টারটি মূলত আমাদের চার ধরনের অঙ্ক থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে যোগাশ্রী রূপান্তর করে দেখাইতে বলে, আর একটা হচ্ছে আহ এমএসটি এর মাত্রা মাত্রা এবং ভিত্তি নির্ণয় করতে বলে। আর একটা হচ্ছে কার্টি, কার্টি বলতে কার্নেলটি, ওকে। কার্টি এর হচ্ছে এই মাত্রা এবং ভিত্তি, এগুলো নির্ণয় করতে পারবে। অর্থাৎ ইমেজ টি এর মাত্রা ভিত্তি, কার্টি এর মাত্রা ভিত্তি এবং হচ্ছে যোগাশ্রী রূপান্তর করে দেখাইতে বলে আমাদেরকে। যে ম্যাথ দেওয়া থাকবে এখান থেকে আমাদেরকে যোগাশ্রী রূপান্তর করে দেখাইতে গেলে আমাদের হচ্ছে দুইটা শর্ত লাগবে। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে যোগাশ্রী রূপান্তর রিলেটেড যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখাবো, এবং এরপরে যখন আমরা হচ্ছে ইমেজ টি এবং কার্টি নির্ণয় করবো, অর্থাৎ ইমেজ টি এর মাত্রা, ইমেজ টি এর মাত্রা যখন নির্ণয় করবো তখন হচ্ছে আমি এই যে এটা বোঝাবো, এবং কার্টি এর মাত্রা যখন বের করবো আমরা, তখন আমি হচ্ছে কার্নেল টিটা বোঝাবো। তো এখন আমি হচ্ছে যোগাশ্রী রূপান্তরটা কি জিনিস এবং যোগাশ্রী রূপান্তরের ম্যাথগুলা কিভাবে সলভ করতে হবে, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, তো যোগাশ্রী রূপান্তরটা একটু দেখেন। যোগাশ্রী রূপান্তর হচ্ছে যে, মনে করি ভি এফ, অর্থাৎ ভি এফ এবং ইউএফ দুইটি ভেক্টর জগৎ। ভি এফ একটা ভেক্টর জগৎ এবং ইউএফ কি আর একটা ভেক্টর জগৎ, অর্থাৎ ভি এফ এবং ইউএফ দুইটা ভেক্টর জগৎ। যদি যদি কি দেখেন, যদি এর রূপান্তরটি, রূপান্তর মানে কি ট্রান্সফর্ম, কি ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন কে কি কি যেন ভি এফ ট্রান্স টু ইউএফ রূপান্তরটি নিম্নের দুইটি নিয়ম সিদ্ধ করে। উম, ওই দুইটা নিয়ম কি? যদি দুইটা নিয়ম সিদ্ধ করে তবে টি কে, তবে এই টি যে আছে এই টিটাকে যোগাশ্রয়ী রূপান্তর বলা হবে। কি বলা হবে? যোগাশ্রয়ী রূপান্তর বলা হবে। ওকে, তো আমরা এর রিলেটেড অঙ্ক দেখবো। এখন অঙ্ক দেখলে আমরা এই জায়গাটা আরো ক্লিয়ার হবো। তো কথা হচ্ছে কি, আমাদের দুইটা যদি ভেক্টর জগৎ হয়, এই ভেক্টর জগতের ভি এফ টেন্স টু ইউ এফ রূপান্তরটি দুইটা নিয়ম সিদ্ধ করলে এই টিটাকে আমরা কি বলবো? যোগাশ্রয়ী রূপান্তর বলবো। তো শর্তটা দেখেন যে, ফর অল ইউ কমা ভি, অর্থাৎ ইউ ভেক্টর এবং ভি ভেক্টর বিলংস টু ভি, অর্থাৎ ভি একটা ভেক্টর জগৎ, এই ভেক্টর জগতের ইউ এবং ভি এই দুটো হচ্ছে দুইটা ভেক্টর। ওকে, তো এই দুইটা ভেক্টর যদি কি হয়, এই দুইটা ভেক্টরের যদি যোগ, এই দুইটা ভেক্টর কি যোগ, এই যোগের যদি ট্রান্সফর্ম, অর্থাৎ কি এটাকে কি নিলাম, সামনে নিলাম, এই দুইটা ভেক্টরের যোগের যদি ট্রান্সফর্ম করি যে মানটা পাবো আমরা, ভালো করে মনে রাখবেন এবং একটা নিয়ম ভালো করে দেখলে আপনারা এই রিলেটেড সব ধরনের অঙ্কই পারবেন। অতএব নিয়মটা ভালো করে বোঝেন এবং এই শর্ত দুটো একটু বোঝেন। ওকে, এগুলো হচ্ছে খুব বেশি না বুঝলেও চলবে, মুখস্থ করে নেবেন, ক বিভাগে 1 মার্কের জন্য আসতে পারে। তবে এই শর্ত দুটো ভালো করে একটু দেখেন, এটা দিয়ে আমরা এখন অঙ্ক করবো। তো দেখেন যে, এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগ, এই দুইটা ভেক্টরকে যদি আমরা ট্রান্সফর্ম করি তাহলে যে মানটা আসবে, ওই একই ভাবে যদি এইটির সাথে ইউ যদি আলাদা করে কি করি, গুণ করি, অর্থাৎ এই যে এরকম হবে। আবার এই যে যে প্লাস, এই প্লাসটা দিলাম, এরপর হচ্ছে এইটির সাথে কি ভিটা তো গুণ অবস্থায় আছে, যদি এটাকে আমরা আলাদা করি, অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে এখন, সেটা হচ্ছে আমাদের যদি ইউ প্লাস ভি এই দুইটা ভেক্টরের যোগের ট্রান্সফর্মের, যোগের কি ট্রান্সফর্ম, অর্থাৎ রূপান্তরের যে মানটা পাবো আমরা, ওই একই মানটা যদি এই আকারে যদি আমরা সলভ করি, ম্যাথটা সলভ করে যদি এই পাশের মান এবং এইটার মান যদি সমান হয়, তাহলে আমাদের যোগাশ্রী রূপান্তর হওয়ার জন্য একটা শর্ত ওই অঙ্কটা ফলো করতেছে। দ্বিতীয় নাম্বার শর্তটা হচ্ছে যে, ফর অল ইউ ভেক্টর বিলংস টু ভি, অর্থাৎ ভি ভেক্টর জগতের ইউ একটা হচ্ছে কি ভেক্টর, এবং ফর অল ইউ বিলংস টু এফ, অর্থাৎ এই যে এফ ফিল্ড থেকে যদি এফ ফিল্ডের আলফা যদি একটা স্কেলার হয়, এখানে যে কোনো কিছু হইতে পারে, তো আলফা যদি একটা কি হয় স্কেলার হয়, এই আলফা দ্বারা যদি আমরা এই ইউটাকে, ইউ যে ভেক্টরটা আছে এই ইউ ভেক্টরটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এর আকারে হয় যে আলফা ইউ। ওকে, এখানে হয়তো বা ভালো বুঝতে পারতেছেন না, যে আলফা ইউ ভেক্টর কি করি, এই আলফাটা দ্বারা যদি এই ইউ ভেক্টরটাকে গুণ করি এবং গুণ করার পরে যদি এটাকে আমরা ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করার পরে আমাদের যে মানটা আসবে ওই মানটা ইকুয়াল যদি এটা হয়, কি হয়, যে আলফা টি, অর্থাৎ এখান থেকে যদি আলফাটাকে আমরা বের করে নেই তাহলে কি হয়, আলফা টি এবং ইউটা ব্র্যাকেটের ভিতর থাকে। অর্থাৎ আমি যেটা এখন বোঝাতে চাচ্ছি যে, আমাদের এই যে টি অফ আলফা ইউ ইকুয়াল আলফা টি অফ ইউ, এই একটা শর্ত হবে, অর্থাৎ এইটার মান যা আসবে এইটার মানও কি তাই আসবে। আর একটা শর্ত কি,
যে দুইটা আমরা ভেক্টর নিব, এই দুইটা ভেক্টর হচ্ছে কি হবে, যোগফলকে ট্রান্সফর্ম করলে যে মানটা আসবে আলাদাভাবে আমরা গুণ করে যোগ করলেও মানটা একই আসবে। অর্থাৎ আমাদের এই দুইটা শর্ত যদি আমাদের কোনো ম্যাথ ফলো করে, কোনো রূপা কোনো ভেক্টর জগৎ যদি এই দুইটা নিয়ম যদি সিদ্ধ করে, তাহলে সেটা হবে এই টিটাকে কি বলবো আমরা, যোগাশ্রী রূপান্তর বলবো। ওকে, তো এখন আমরা একটু এই রিলেটেড আমরা একটা অঙ্ক দেখি। তো এই রিলেটেড একটা অঙ্ক দেখলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবো, তাই কিনা? তো চলুন বইয়ের একবার 1 নম্বর অঙ্কটা দেখবেন। 1 নম্বর অঙ্ক আমাদেরকে এখানে বলছে যে দেখাও যে নিম্নের চিত্রণগুলি হচ্ছে যোগাশ্রয়ী। কি নিম্নের চিত্রণগুলি যোগাশ্রয়ী? চিত্রণটা কি দেওয়া আছে দেখেন, টি টি যেন আর টেন্স টু আর থ্রি বর্ণিত চিত্রণগুলো টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এবং এইটা ইকুয়াল দেওয়া আছে কি, যে এক্স কমা ওয়াই কমা 0 দ্বারা। অর্থাৎ আমাদেরকে এই যে একটা চিত্রণ দেওয়া হয়েছে, এই চিত্রণটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা একটা কি যোগাশ্রয়ী। তো যোগাশ্রয়ী হওয়ার জন্য আমরা এখনই শর্ত কি দেখলাম, দুইটা শর্ত। 1 নম্বর শর্ত কি দেখলাম আমরা, যে এরকম টি অফ ইউ প্লাস টি অফ ভি ইকুয়াল হবে কি টি অফ ইউ প্লাস ভি, এগুলো অবশ্যই ভেক্টর, তাই কিনা? যে এইটা একটা শর্ত। আর একটা শর্ত কি, আর একটা শর্ত হচ্ছে আলফা আলফা ইউ এটাকে হচ্ছে আমরা প্রথমে ট্রান্সফর্ম করব, এটা হচ্ছে ইউ, এইটা ইকুয়াল কি হবে, আলফাটাকে আমরা বের করে নেব, আলফা কি এটা। অর্থাৎ আমাদের এই দুইটা শর্ত আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুইটা শর্ত যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে কি হবে, যোগাশ্রয়ী রূপান্তরটি আমরা দেখাইতে পারবো যে এটা একটা কি, এই টিটা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর। ওকে, তাহলে শুরু করার জন্য আমাদেরকে দেখেন সূত্রতে আমরা দেখাইলাম যে কি ইউ এবং ভি দুইটা ভেক্টর লাগবে। তো আমরা কি করব, প্রথমেই ধরে নিব ইউ এবং ভি দুইটা ভেক্টর নেব, এবং ইউ এর ভি এর সদস্য দেখেন যে এখানে ইউ এবং ভি বিলংস টু আর থ্রি বলতে কি বোঝাচ্ছে, আর থ্রি বলতে বোঝাচ্ছে যে ইউ এবং ভি এর উপাদানগুলো অবশ্যই 3টা করে হবে। তো ইউ ভেক্টর ইকুয়াল যদি আমরা বলি যে ইউ1 ইউ2 ইউ3, ইউ তো একটা ভেক্টর এবং এই ভেক্টর অনেকগুলো সদস্য থাকতেই পারে। তো যেহেতু এখানে কি শর্ত হচ্ছে R3, অর্থাৎ আমরা কি করব, ইউ এর 3টে সদস্য নেব, ইউ1 ইউ2 ইউ3, এবং ভি এর কি করব, এই ভি এরও 3টে সদস্য নেব, ভি1 ভি2 ভি3। এখন আমাদেরকে কি করতে হবে বলেন তো, ইউ1 না সরি ইউ এবং ভি এর যোগ করতে হবে, কারণ এটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে, আমাদেরকে তো এইটা বের করতে হবে, এটার মান লাগবে, তাই কি না? এইটার মান লাগবে। তো যে কারণে আমরা ইউ এবং ভি যোগ করব। তো ইউ এবং ভি যোগ করার জন্য স্বাভাবিক নিয়ম কি, আমরা ভেক্টর যোগ থেকে করছি 2 নম্বর চ্যাপ্টারে, যে ইউ এর প্রথম পদ এবং ভি এর প্রথম পদ যোগ, এরপর এটার সাথে এটা যোগ, এটার সাথে কি এটা যোগ। তো এটা লিখছি ইউ1 ভি1 প্লাস ইউ2 ভি2 এবং ইউ3 ভি3। ওকে, এখন আমাদের কি করতে হবে বলেন তো, আমাদের একটা শর্ত, এইটা এটার সাথে যোগ কি পি অফ ভি। তো আমরা প্রথমে এইটা বের করব, এরপরে এটা বের করব, এরপরে কি এই দুইটা মিলে যোগ করে দিব, যোগ করে দিয়ে যে মানটা পাবো ওই মানটা ইকুয়াল আমরা দেখবো যে আবার কি পি অফ ইউ প্লাস ভি, এইটার আবার মান বের করে দেখবো যে এবং এইটা এবং এইটা কি সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে আমাদের একটা শর্ত মানবে, এরপর নেক্সট শর্ত আমরা দেখবো। তো এটা যেহেতু আমি ফার্স্ট অঙ্ক করেছি, যে কারণে আমি ভাঙ্গে ভাঙ্গে বুঝাচ্ছি, নেক্সট অঙ্কটাতে কিন্তু এতটা ভাঙ্গে করাবো না। তাই এই যে কারণে আপনার ভালো করে মনোযোগ সহকারে দেখেন। এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, কি টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে কি এইটা। তো যখন আমি ট্রান্সফর্ম করব টি অফ ইউ 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 যে ভেক্টরটা নিচ্ছি আমি, ইউটা লিটা পাইছি, এটাকে যখন আমি ট্রান্সফর্ম করব, অর্থাৎ দেখেন যে এখানে আমি এই টি, এই যে এই ইউটাকে কি করতেছি, ট্রান্সফর্ম করতেছি। ইউ এর মানগুলো এখানে আমি লিখলাম, এটার সামনে কি দিলাম, টি দিলাম। তো যখন এখান থেকে কি যাব, এই আকারে যাব, এই আকার থেকে কি যাব, এই আকারে যাব, তখন কি এখানে টি আছে, টি নাই। তো টিটা আমরা কি নেক্সট লাইনে উঠাই দেবো। তো উঠাই দিয়ে কি করব, এখন দেখেন এই লাইনটা আমরা কিভাবে পাইছি সেটা একটু দেখাই। এই লাইনটা আমরা কি করে কিভাবে পাইছি সেটা একটু দেখাই। এখানকার দেখেন যে এখানে আমরা যে টি অফ ইউ1 ইউ2 ইউ3, এই যে ইউ3 এটাকে আমরা তুলনা করব কার সাথে, এটার সাথে। অর্থাৎ প্রথম এটাকে এক্স, এটাকে ওয়াই এবং এটাকে জেড ধরবো, আর এই লাইনটাই আমরা এখানে লিখবো। ওকে, তো এখানে দেখেন এক্স আছে, তো এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, ইউ1 বসাবো, ইউ1 বসাইছি, এরপর হচ্ছে ওয়াই,
ওয়াই এর পরবর্তী কি বসাবো, ইউ2 বসাবো। এরপর হচ্ছে এখানে জিরো আছে, তো এই জিরো ইকুয়াল কি, এখানে এ পদটা অর্থাৎ তৃতীয় পদ ইকুয়াল কি এখানকার তৃতীয় পদ। তো এই জন্য কি হয়েছে, কিছু এটা জিরো হয়ে গেছে। যেহেতু এখানে জিরো আছে, জিরোর সাথে যদি আপনি জেড ধরেন, তাহলে জেড এর সাথে জিরো গুণ করলে কি জিরোই হয়। এখানে আপনি জিরোর সাথে এই ইউটাও যদি দেন, তারপরে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যেহেতু ওখানে জিরো আছে সেহেতু কি লিখলাম, জিরো লিখলাম। যদি জেড থাকতো এখানে, জিরো না থেকে জেড লাগতো থাকতো, তাহলে কি লিখতাম, আমি সরাসরি এখানে ইউ3 লিখতাম। একই ভাবে আমরা কি করব, টি ভিটাও নির্ণয় করব। তো এই যে ভি যে ভেক্টর, এই ভেক্টরের সামনে আমি কি নিয়ে নিলাম, রূপান্তর করতেছি যেহেতু, সেহেতু কি টি দিয়ে নিব। এরপর নিয়মটা শুধু মনে রাখেন। এরপর হচ্ছে ভির যে উপাদানগুলো, সেই ভির উপাদানগুলো লিখছি, এটার সামনে একটা কি নিছি, টি নিছি। এরপর আমরা কি করব, এই একই ভাবে এখানে মানগুলা বসাবো। এখন এইটাকে আবার ধরবো এক্স, এটাকে ধরবো আমরা ওয়াই, এটাকে ধরবো কি জেড। ওকে, তো এটাকে আমরা কি করবো, একই ভাবে মানগুলা বসাবো। তো এক্স এর জায়গায় কি বসাবো, ভি1 বসাবো। এখানে ওয়াই2 আছে, ওয়াই2 জায়গায় কি বসাবো, এই যে ভি2 বসাবো। এবং এখানে যেহেতু জিরো, সেহেতু এখানে কি বসাবো, জিরো বসাবো। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের এই যে এই দুইটাকে কি করা, যোগ করে দেওয়া। যোগ করে দিব আমরা এখন। তো দেখেন, তা আমরা এখন কি পাইলাম, এই টি অফ এর উপাদানগুলো এটা পাইলাম, এবং টিভির উপাদানগুলো এগুলা পাইলাম। তো এইটা এবং এটা কি করব, যোগ করতে হবে, যেহেতু কি এই দুটা যোগ। তো এই যে যোগ চিহ্ন দিলাম, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদ যোগ করব। ইউ1 এবং ভি1 যোগ করলাম, এরপর এটার সাথে এটা যোগ করব, এটা যোগ করলাম। এরপর শূন্যর সাথে কি এটাও কি, এই যে এটাও কি শূন্য, অর্থাৎ শূন্যের সাথে শূন্য যোগ করলে কি হয়, শূন্যই হয়। এটা 1 নম্বর সমীকরণ দেবো। কারণ কি, আমার হচ্ছে কি শর্ত হচ্ছে এইটা, কি শর্ত, এই যে এখানে টি ইউ এবং টি ভি, এটা হচ্ছে ইউ। ওকে, এইটা ইকুয়াল কি ছিল, যোগাশ্রী রূপান্তরের জন্য এটা কি না, প্লাস টি ভি। তো আমরা এই যে এইটার মানটা কিন্তু এখানে নির্ণয় করলাম। এখন কি করব, এইটার মানটা নির্ণয় করব। নির্ণয় করে যদি দেখি যে এইটার যে মানটা আসতেছে, সেই মানটা আর এই মানটা যদি একই হয়, তাহলে আমাদের যোগাশ্রী রূপান্তরের জন্য একটা শর্ত ফিল আপ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন কি করব, টি অফ ইউ প্লাস ভি নির্ণয় করব। কি করব, টি অফ ইউ প্লাস ভি নির্ণয় করব। তো দেখেন যে ইউ প্লাস ভি তো আমরা আগেই করছি, এটাকে শুধু এখন ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার নিয়ম কি, এটাকে এখন আমরা কি করব, এখানে এই যে এখানে দেখেন, এই যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল যে এক্স কমা ওয়াই কমা জিরো দেওয়া ছিল, এটার সাথে কিন্তু এই যে এটা এখন তুলনা করব। অর্থাৎ আমরা যখন এটাকে ট্রান্সফার করব, এটাকে যখন এটার সামনে যখন কি দিব, আর এটার সামনে যখন কি দিব, তখন কি এই যে এটা ইকুয়াল এক্স, এটা ইকুয়াল ওয়াই, এবং এটা ইকুয়াল কি তৃতীয় পদ অর্থাৎ জেড। বা এখানে যেহেতু শূন্য আছে, কি শূন্য। ওকে, মানে এই পদটা শূন্য হয়ে যাবে এখন। ওকে, তো আমরা নেক্সট লাইনে একটু পেজে দেখি বিষয়টা। সেটা হচ্ছে আমার এই যে যেটা দেওয়া ছিল প্রশ্ন, এটা ওঠাই নিলাম, কারণ মানগুলা বসাইতে সুবিধা হবে, যেহেতু নেক্সট পেজে আসছি আমি। তো কি করতেছি, এটা আমরা হচ্ছে বের করে নিয়েছিলাম, এটাকে আমরা এখন ট্রান্সফার করবো। যে কারণে এখানে টি দিলাম, এখানেও টি দিলাম। তো এখান থেকে এখন দেখেন আমাদের নিয়মটা হচ্ছে, এটাকে কি ধরবো আমরা, এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এবং এটাকে কি জেড। তো যেখানে এক্স আছে সেখানে এটা বসাবো। তো এক্স আছে এখানে, ইউ প্লাস ইউ1 প্লাস ভি1 বসালাম। এরপর ওয়াই, ওয়াই জায়গায় ইউ2 প্লাস ভি2 বসালাম। এখন কি জিরো, তো জিরোর জায়গায় আমরা কি বসাবো, জিরোই বসাবো। কারণ এখানে যদি জেড থাকতো, তখন আমি কি বসাইতাম, ইউ3 প্লাস ভি3 বসাবো। এটার সাথে এটা কি করতেছি, তুলনা করে মানগুলো লিখতেছি। এটা কি আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। কারণ কি আমার 1 নম্বর সমীকরণটা এখন আমরা একটু দেখি। 1 নম্বর সমীকরণটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলেও কিন্তু দেখবেন যে 1 নম্বর সমীকরণটাতেও কি আছে, এইটাই আছে যে ইউ প্লাস ইউ1 প্লাস ভি1, ইউ2 প্লাস ভি2 এবং জিরো। ওকে, আমরা একটু দেখি তাহলে। এই যে 1 নম্বর যে সমীকরণ, এখানে দেখেন এই যে এইটাই কল আমরা কি পাইছি, এটাই কল কিন্তু ইউ1 প্লাস ভি1, ইউ2 প্লাস ভি2 এবং জিরো। এবং আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা লিখলাম, টি অফ ইউ প্লাস ইউ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটার মানটাও এটা পেলাম। অর্থাৎ আমাদের 1 নম্বর শর্তটা কি হয়েছে, ফিল আপ করছে। অতএব আমরা কি এখন বলতে পারি যে টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টি অফ ইউ এবং টি অফ ভি। এখন আমাদের আরেকটা শর্ত লাগবে, সেই শর্তটা কি বলেন তো, সেই শর্তটা এমন ছিল না, মনে আছে কি, সেই শর্তটা কি, আরেকটা শর্ত কি ছিল, যে এই যে ইউ, ওকে, এইবার লেখাটা গাঢ় আসতেছে না কেন? আচ্ছা, দেখেন এখন যে
একটু ছোট করে নেই। ওকে, এখন দেখেন, এখন আমরা কি করব? আমরা কি পাইলাম? যে এই যে এটা কল এটা পাইছি, এবং এইটা কল কি পাইছি, এটাই পাইছি। একটু আগে দেখাইলাম। তো আপনারা যখন বইটা দেখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। তো যেহেতু আমাদের কি হইলো, আমাদের তাহলে এখন আমাদের একটা শর্ত কিন্তু ফিল আপ হয়ে গেল। আমাদের আর একটা শর্ত কি? আর একটা শর্ত হচ্ছে এই যে ইউ, এটাকে যদি কি করি, আলফা দ্বারা গুণ করি, এবং আলফা দ্বারা গুণ করবার ট্রান্সফর্ম করি, তাহলে এটার কি, এটার যে মানটা আসবে ওই মানটা যদি আবার এরকম হয়, এখান থেকে যদি আমি আলফাটাকে বের করে নিই, এই আলফাটাকে বের করে নিয়ে যদি এইরকম থাকে, অর্থাৎ এইটা এবং এইটা যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এই পুরা অঙ্কটাকে কি বলতে পারবো আমরা, এই পুরা অঙ্কের যে টিটাকে যোগাশ্রী দেখাইতে বলছিল, টিটাকে তখন আমরা কি করতে পারবো, যোগাশ্রী দেখাইতে বলবো, দেখাইতে পারবো। ওকে, তো আমরা নেক্সট শর্ততে যাচ্ছি। নেক্সট শর্তের জন্য কি করতে হবে আবার? ও সরি, আবার হবে। তো নেক্সট শর্তে আমরা কি, যে আলফা স্কেলার হইলে আলফা ইউ, যেটা দেখালাম আর কি। ওকে, তো ইউ, ইউ ইকুয়াল আবার কি লেখা যায়, ইউ1 ইউ2 ইউ3, যেহেতু আলফা দ্বারা গুণ করতেছি সেহেতু কি সবগুলোর সাথে আলফা গুণ হবে। এরপরে কি করব, এটাকে আমরা কি করতেছি, ট্রান্সফর্ম করতেছি। এই জন্য এটার সামনে কি করলাম, টি দিলাম। ওকে, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে এটার সামনে কি করব, টি দিব। তো এখন আমরা কি করব, এটাকে ট্রান্সফর্মে রূপান্তর করবো। রূপান্তর করার জন্য কি করতে হবে আমাদেরকে আবার কি, এই যে আগের যে মানটা দেওয়া আছে আমাদের প্রশ্নে কি মান দেওয়া আছে দেখেন, কিউ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এই যে দেখেন, কিউ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কি, এক্স ওয়াই জিরো দেওয়া আছে। অর্থাৎ আমাদেরকে এখন এই মানটাকেও কি করতে হবে, ওই একই ভাবে ধরতে হবে। আমাদের এই মানটা ইকুয়াল ধরতে হবে কি, সরি, এই মানটাকে ধরতে হবে এক্স, এটাকে ধরতে হবে ওয়াই, এবং এটাকে কি ধরতে হবে, জেড ধরতে হবে। তো প্রথমে এক্স ছিল, এক্স এর জায়গায় কি বসাবো, আলফা ইউ1 কমা, এরপরে এখানে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় কি বসাবো, আলফা ইউ2। আপনারা বইটা যদি দেখেন তাহলে এখন বুঝতে পারবেন আর কি, ওইটার সাথে আমি তুলনা করতেছি। আর শেষেরটাতে কি ছিল, অর্থাৎ সমীকরণটা এরকম ছিল আর কি, এক্স কমা ওয়াই কমা জেড, এটা ইকুয়াল দেওয়া ছিল যে, সরি বুঝতেছি না। ওকে, তো এটা সমান কি দেওয়া ছিল, এক্স কমা ওয়াই কমা জিরো। এটার সাথে আমরা কি করতেছি, এটা তুলনা করতেছি। যেখানে এক্স আছে, এক্স এর জায়গায় আলফা ইউ1, এবং যেখানে ওয়াই আছে সেখানে কি আলফা ইউ2, এবং এখানে যেহেতু কি জেড এর পরিবর্তে জিরো আছে সেহেতু এই পদটা পুরোটা কি হবে, জিরো হয়ে যাবে। তো অর্থাৎ কি পাইলাম আমরা, এখান থেকে এই লাইনটা আমরা পাইলাম। এখন এখানে দেখেন, এখান থেকে আমরা কি আলফাটাকে কমন নিতে পারি না, আলফাটাকে কমন নিতে পারি। তো আলফাটাকে যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, ইউ থাকে, এখানে কি থাকে, ইউ2 থাকে, আর এখানে কি জিরো, জিরোই থাকে। এই জিরোর সাথে যদি আলফা গুণ করে দেন তাও কি হয়, জিরোই হয়। অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা কি একই। এখন দেখেন আবার, আমরা যখন টি অফ ইউ বের করছিলাম তখন কিন্তু আমরা এই মানটা পাইছিলাম। এই মানটা কি পাইছিলাম, ইউ1 ইউ2 এবং জিরো, এইটা মানটা পাইছিলাম। অর্থাৎ আমরা এই জায়গাটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, আবার টি অফ ইউ লিখতে পারি। এটা হচ্ছে ইউ। ওকে, টি অফ ইউ লিখতে পারি। এই মানটা ইকুয়াল কি লিখতে পারি, টি অফ ইউ, কি লিখতে পারি, টি অফ ইউ। আর এই আলফার তো সামনে আলফা যেটা সেটা এখানেই থাকলো, এবং এই জায়গাটা ইকুয়াল কি লিখতে পারি, টি অফ ইউ লিখতে পারি, কারণ টি অফ ইউ এর মানটা আমরা এটাই বের করছিলাম। ওকে, তাহলে এখন দেখেন যে এইটা ইকুয়াল কি হইলো, এইটা হইলো এর মতো লাগতেছে এটা না, এটা হচ্ছে ইউ। তাহলে আমাদের সবগুলা শর্ত কিন্তু আমরা এই ম্যাথটাতে সিদ্ধ করলো। এক নম্বর শর্ত যেটা ছিল যে টি অফ, সরি, কি ছিল এক নম্বর শর্ত আমাদের, যে টি অফ ইউ প্লাস ভি, এটা ইকুয়াল টি অফ ইউ প্লাস টি অফ ভি, তাই কি না? এটা একটা শর্ত ছিল। আর দুই নম্বর শর্ত ছিল এরকম যে আলফা যদি একটা স্কেলার হয়, এটাকে যদি আমরা ইউ ফ্যাক্টরের সাথে গুণ করে দেই এবং গুণ করার পর যদি এটাকে ট্রান্সফর্ম করি, তাহলে এইটা ইকুয়াল কি হবে, এই মানটা হবে এরকম। ওকে,
তাহলে যোগাশ্রয়ের রূপান্তর হওয়ার জন্য আমাদের এই দুইটা শর্ত, তো দুইটা শর্তই আমাদের কি হয়েছে, ফিল আপ হয়েছে। তো এই মানটা কি বললাম বলেন তো, এই মানটা কিন্তু টি অফ টি অফ ইউ ভেক্টরের মান। একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে, এটা আমরা এই মানটা কিন্তু প্রথমেই আমরা বের করছিলাম, দেখেন যে U1 U2 U0। এটা কই থেকে আসলো, ঠিক আছে। তো ওই মানটা একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি একটু। এই যে টি অফ ইউ ভেক্টর মানটা কি বের করেছিলাম, U1 U2 0, অর্থাৎ এইটা ইকুয়াল কি লিখতে পারি, এটা লিখতে পারি। সেটাই শুধু আমরা শেষে কি লিখছি, ওইটা লিখছি, অর্থাৎ কি, সুতরাং টি, সুতরাং এটা হবে কি কি, ওকে, কি যোগাশ্রয়ী রূপান্তর। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই চ্যাপ্টার থেকে আমি আরেকটা অঙ্ক দেখাবো, এই রিলেটেড আর কি, যোগাশ্রয়ী রূপান্তর রিলেটেড। ওই অঙ্কটা দেখলে আপনারা মোটামুটি আরো ক্লিয়ার হবেন। তবে এই অঙ্কটা আমি যত ভালোভাবে বুঝাইছি, ওই অঙ্কটা আমি আর অত বিস্তারিত ভাবে বোঝাবো না। আমরা একটু করে বললে আপনারা বুঝবেন, তারপরে যদি না বুঝেন তাহলে আবার ইনবক্স করিয়েন, তখন আমি আপনাদেরকে আবার বুঝাই দেবো। ওকে, তো নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে এরকম, দেখেন একই অঙ্ক, হ্যাঁ, শুধু মানগুলো একটু বেশি করে দেওয়া আছে, যে R3। তো এখানকার R3 যখনই দেওয়া থাকবে তখনই বুঝবেন যে তিনটা উপাদান থাকবে, তিনটা কি থাকবে, চলক থাকবে। এবং এখানে R² যদি দেখেন তাহলে দেখবেন যে ওই তিনটা চলক দিয়ে কি থাকবে, দুইটা সমীকরণ দেওয়া থাকবে। যদি এখানে R3 থাকতো তাহলে তিনটা সমীকরণ থাকতো, R4 থাকলে চারটা সমীকরণ থাকতো। ওকে, তো এখন দেখেন যে আমাদেরকে অঙ্কটা দেওয়া আছে, যেটা যে বর্ণিত চিত্রণ T(x, y, z) এটা ইকুয়াল হচ্ছে এইটা। তো এখন দেখেন যে আমরা সমাধান দিয়ে প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে উঠাই নেব, উঠাই নেওয়ার পর আমাদের কি কাজ, ইউ এবং ভি ধরে নেই, তাই কি না, ইউ এবং ভি কি ধরে নেব। এরপরে এই সমীকরণটার সাথে তুলনা করব, আগের অঙ্কটাতে আমি দেখালাম যেটা, সেই কাজটাই করব। এখানে ইউ এবং ভি ধরে নিলাম, এটা হচ্ছে R3, যেখানে ইউ ইকুয়াল U1 U2 U3 এবং ভি ইকুয়াল V1 V2 V3। এখন আমরা কি করব, ইউ এবং ভি এর যোগ করব। কি করব, আগের অঙ্কটা যেরকম করে করছি এই অঙ্কটা কিউ সেম, আমরা কি করব, যোগ করব। অর্থাৎ এটা এটা যোগ, এটা এটা যোগ, এবার এটাকে কি যোগ, এই যে যোগ হয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করছিলাম, আর আমরা হচ্ছে আগের অঙ্কটাতে, আগের অঙ্কটাতে আমরা কি করছিলাম, টি অফ ইউ নির্ণয় করছিলাম। তো এখানে আমরা টি অফ ইউ নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো, এই যে এখানকার যে সমীকরণ দেওয়া আছে এটার সাথে তুলনা করব। এখন এখানে দেখেন টি অফ ইউ নির্ণয় করার জন্য যে আমাদের ইউ ভেক্টর, এই যে এখানে এটা হচ্ছে কি ইউ ভেক্টর। তো এই ইউ ভেক্টরটার সামনে আমরা কি দেই, একটা টি চিহ্ন দেই, এখানেও কি টি চিহ্ন দেই। এখন এটাকে এক্স, এটাকে ওয়াই এবং এটা কি জেড আমরা ধরবো, ধরে এই মানগুলা এখানে এই সমীকরণটাতে বসাবো, বসাইলে কি হবে, এটা রূপান্তর হয়ে যাবে। ওকে, তো দেখেন যে এখানে হচ্ছে 2x আছে, কি আছে, 2x আছে, 2x এর জায়গায় কি বসাবো, 2x এর জায়গায় আমরা এখন কি বসাবো, এই যে 2x এর জায়গায় এখানে যেহেতু ইউ ওয়ানটাকে কি ধরছি, ইউ ওয়ানটাকে এক্স ধরছি, অর্থাৎ এখানে টু, এই টু এবং এক্স এর জায়গায় U1। এরপর হচ্ছে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় কি বসাবো, U2 বসাবো। এরপর হচ্ছে জেড আছে, জেড এর জায়গায় কি বসাবো, U3 বসাবো। এরপরে 3x আছে, 3x মানে কি 3 বসবে। এরপর এক্স মান এক্স এক্স ইকুয়াল কি ধরছি, এই যে U1 ধরছি। এরপর হচ্ছে ওয়াই ইকুয়াল কি ধরছি, U2 ধরছি, এবং জেড ইকুয়াল কি ধরছি, U3 ধরছি, আগেরটার মতোই আর কি, বুঝতে পারছেন। তো এরপরে একই ভাবে আমরা কি করব, টিভিটাও নির্ণয় করব। তো এই যে এটা এই ভিটার, এখানে আবার এটাকে কি ধরবো, এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো এবং এটাকে জেড ধরবো। অর্থাৎ এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা V1 লিখবো, এবং যেখানে ওয়াই আছে সেখানে V2, এবং জেড যেখানে আছে এই সমীকরণটা সেটা এখানে কি লিখবো, আমরা হচ্ছে V3 লিখবো। V3 লিখে এই সমীকরণটা আমরা পাবো। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে এরপর আমাদের কি কাজ, এরপর হচ্ছে আমাদের এই যে
টি অফ ইউ এবং টি অফ ভি এই দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করার জন্য কি করতে হবে, এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদান যোগ, এটার প্রথম উপাদান এটা না সরি এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান যোগ, এটা তৃতীয় উপাদান, এটা তৃতীয় উপাদান যোগ। তো একই ভাবে করছি, অর্থাৎ এই ভেক্টর যোগ যেভাবে করে ওইভাবে যোগ করছি। তো টু ইউ সাথে যোগ কি, টু ভি ওয়ান। এরপর হচ্ছে ইউ টুর সাথে যোগ কি, ভি টু। এবং ইউ থ্রির সাথে যোগ কি, ভি থ্রি। ওকে, ইউ থ্রি ভি থ্রি। এরপর হচ্ছে কমা, এই যে এখান থেকে কমা। এরপর হচ্ছে কি, আবার এটার সাথে কি এইটা, অর্থাৎ থ্রি ইউ ওয়ান এর সাথে থ্রি ভি ওয়ান। এরপর হচ্ছে টু ইউ টুর সাথে টু ভি টু। এরপর হচ্ছে ফোর ইউ থ্রির সাথে ফোর ভি থ্রি যোগ। ওকে, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের আমাদের কি নির্ণয় করতে হবে, টি অফ ইউ প্লাস ভি, এটা নির্ণয় করতে হবে। তো এইটার মান এবং এইটার মান কি হবে, সমানই হবে। যদি সমান হয়, হবে যে তা না, যদি সমান হয় তাহলে কি বলবো, আমাদের যোগাশ্রী রূপান্তরের জন্য একটা শর্ত এটা ফিল আপ করতেছে। ওকে, তো এখন আমরা আমরা হচ্ছে টি অফ ইউ প্লাস ভি নির্ণয় করব। তো যে সমীকরণটা দেওয়া ছিল ওইটা আবার লিখে নিলাম, মানগুলা বসানোর সুবিধার্থে। আপনাদেরকে বারবার লিখতে হবে না, বইটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন ইউ প্লাস ভি ইকুয়াল, আমরা তো এটা পাইছিলাম, এটাকে ট্রান্সফর্ম করতেছি, ট্রান্সফর্ম করব। তো এখন আবার কি করব, এই যে এটাকে এক্স, এটাকে আমরা আবার ওয়াই ধরবো, এবং এটাকে আবার কি ধরবো, জেড ধরবো। জেড ধরে এখানে মানগুলো বসাবো, তো অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান বসাবো। তো এখানে যদি এই মানটা যদি এখানে বসে কি হয়, টু ইউ ওয়ান প্লাস টু ভি টু, সেটাই আমরা এখানে লিখছি। ঠিক আছে, এরপরে দেখুন ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, ইউ টু প্লাস ভি টু। ইউ টু প্লাস ভি টু বসাইছি। এবার কি, এখানে আছে জেড, জেড এর জায়গায় কি বসাবো, ইউ থ্রি প্লাস ভি থ্রি। এভাবে সবগুলা মানে বসাবো, এটাতেও কি বসাবো এভাবে। নিচের লাইনটাও আমি কি করে নিলাম, মানগুলা বসাই নিলাম। ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এখানে যে মানটা পাইলাম এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। আমাদের 1 নম্বর সমীকরণটাতে এই মানগুলাই কিন্তু ছিল। দেখেন আমি একটু একটু এখানে যদি সাজাই নেই, তাহলে সাজাই নিলে আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন যে আমি যদি একটু সাজাই নেই তাহলে এই যে এখান থেকে কমার আগ আগ পর্যন্ত কি আছে, যতগুলো ইউ আছে ইউগুলাকে আমি সামনে লিখছি, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। এবং যেগুলো ভি আছে ভিউ গুলাকে আমি পিছনে লিখছি। না লিখলেও চলবে, এটাও যদি আপনি হচ্ছে 2 নম্বর সমীকরণ দেন কোনো সমস্যা নাই। শুধু উপরে 1 নম্বর যে সমীকরণটা পাইছি ওটার সাথে মিলাবো। ঠিক আছে, এরপর এটার ক্ষেত্রে আমি ইউগুলাকে সামনে নিয়েছি এবং ভি গুলাকে কি নিয়েছি, পিছনে নিয়েছি। এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন দেখেন আমাদের 1 নম্বর যে সমীকরণ, ওই 1 নম্বর সমীকরণটা আর এটা কিন্তু সেম। এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে টু ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, টু ভি ওয়ান ভি টু ভি থ্রি এখানেও আছে। এবং আমাদের যে এই যে এখানে এই যে এই দুটো যোগ করলাম, যোগ করে কি পেলাম, দেখেন টু ইউ ওয়ান টু ভি ওয়ান ইউ টু ভি টু ইউ থ্রি ভি থ্রি এইটা। এবং কি এই যে ভি টু যেটা পাইলাম এটা কিন্তু একই। অর্থাৎ আমরা কি পাইলাম একটা, যে প্রথম শর্ত যেটা টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টি অফ ইউ প্লাস টি ভি, এই শর্তটা ফিল আপ করলো। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার শর্ত কি, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে ইউ এর সাথে আলফা গুণ করব, গুণ করে আমাদের এই যে এটা ইকুয়াল এটা আমরা দেখাবো। তো আগের অঙ্কটার মতো এটাও আর কি, যে টি অফ ইউ, ইউ এর মান কি ইউ ওয়ান ইউ টু এবং ইউ থ্রি, যেহেতু আলফা গুণ করতেছি ইউ এর সাথে, অর্থাৎ সবগুলা কি হবে, আলফা দ্বারা গুণ হবে। ওকে, এখন আমাদের এই যে এখানে সরি এই লাইন না, এই লাইনটা তো উপর থেকে আসবে। তো এইটা 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 তিনটা কি, তিনটা পদ। এই প্রথম পদটাকে আমরা ধরবো এক্স, এটাকে ধরবো আবার ওয়াই, এটাকে ধরবো কি জেড। ধরে উপরের যে সমীকরণটা আছে ওই সমীকরণে এর মানটা বসাবো। বসাইলে কি হবে, এটা আবার ট্রান্সফর্ম হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন যে উপর সমীকরণটা কি ছিল, সমীকরণটা একটু দেখায় নেই। এই সমীকরণটাতে কি ছিল, এক্স এর আগে টু ছিল এবং ওয়াই ছিল জেড ছিল, অর্থাৎ টু এক্স প্লাস, সমীকরণটা কি ছিল, সমীকরণটা এরকম ছিল যে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্রথমটা। ঠিক আছে, তো এখানে যদি আমরা বসাই এক্স এর জায়গায় কি বসবে, আলফা ইউ ওয়ান, এবং সামনে একটা কি আছে, টু আছে, অর্থাৎ টু আলফা ইউ ওয়ান। এরপর হচ্ছে প্লাস, এরপর ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসবে, আলফা ইউ টু, আলফা ইউ টু বসাইতে জেড, জেড এর জায়গায় কি বসবে, এটা বসবে, যেহেতু কি এটা ইকুয়াল জেড তুলনা করছি আমরা, এটা বসবে। এরপরে আমাদের কি ছিল, পরে ছিল এরকম যে থ্রি এক্স প্লাস টু ওয়াই, এরপরে হচ্ছে প্লাস কি ছিল, ফোর জেড ছিল। অর্থাৎ আমরা এই সমীকরণটাতে এখন কি করব, এই মানগুলো আবার বসাবো। এটা কি, এটা ইকুয়াল এক্স, এটা ইকুয়াল ওয়াই এবং এটা ইকুয়াল কি জেড।
তো এখানে 3x আছে, অর্থাৎ x এর জায়গায় কি আলফা ইউ ওয়ান বসবে, অর্থাৎ কি বসবে যে 3 আলফা ইউ ওয়ান। এরপরে 2y আছে, 2 এর জায়গায় বসবে কি 2 আলফা ইউ টু। তো 2টা থাকলো আলফা ইউ টু। এরপর হচ্ছে কি জেড, জেড এর জায়গায় বসবে কি আলফা ইউ থ্রি, এবং 4 যেহেতু গুণ অবস্থায় আছে এটা এই অবস্থায় থাকবে। ওকে, আপনারা এই জায়গাটাও আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে এই দুইটা সমীকরণে কিন্তু কি আছে, আলফাটা গুণ অবস্থায় আছে, অর্থাৎ আলফাটা আমরা কমন নিতে পারি। যদি আলফা কমন নেই তাহলে কি হয়, এই পদগুলো এরকম হয়, এখানে 2 ইউ ওয়ান থাকে, এখানে শুধু ইউ টু থাকে, এখানে ইউ থ্রি থাকে, একইভাবে কি এ পাশটাও থাকবে। ওকে, তো এখন দেখেন এই যে এইটা আবার এই লাইনটা কিসের মধ্যে দেখেন তো, এই লাইনটা আবার হচ্ছে টি অফ যে ইউ যে নির্ণয় করছিলাম ওই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই। প্রথম থেকে আরেকবার একটু দেখাই নিয়ে আসি। ওকে, এখানে দেখেন একটু লক্ষ্য করেন, এখানে কি কি আছে যে 2 ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি এবং 3 ইউ ওয়ান প্লাস 2 ইউ টু প্লাস 4 ইউ থ্রি আছে। তো এটা কি আমরা যখন আলফা ইউ সরি আলফা না টি অফ ইউ নির্ণয় করছিলাম তখন কি এই মানটা পাইছিলাম। দেখেন যে 2 ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, 3 ইউ ওয়ান 2 ইউ টু 4 ইউ থ্রি, অর্থাৎ এইটা ইকুয়াল কি লেখা যায়, এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এটা এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি, তাই কি না? তো ওই নিচের লাইনটাতে ওই কাজটাই করা হয়েছে শুধু। এখানে আমাদের দেখেন, এখানে এই যে এটা ইকুয়াল কি লিখছি আমরা, ইউ টি অফ ইউ লিখছি, তাই না? এখন আমরা কি পাইলাম তাহলে, আমরা পাইলাম যে যেহেতু কি এইটা এবং এইটা আগে প্রমাণ করছে এই দুটো সমান, এবং কি এবং এই যে এইটা এবং কি এইটা এটাও কি হলো সমান হলো, সেহেতু কি এখানে এই টিটা কি যোগাশ্রী যোগাশ্রী রূপান্তর, যোগাশ্রী রূপান্তর। ওকে, রূপান্তর। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছেন। এখন এখান থেকে আপনারা 3 নাম্বার ম্যাথ পর্যন্ত করবেন। এখন আমাদের হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইমেজটি ইমেজটি এবং হচ্ছে কারটি বা কার্নেলটি। ওকে, তো এই দুইটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বোঝাবো, এবং এই দুইটা দিয়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাদের সমস্যা থাকবে বুঝতে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো। যদি না বোঝেন তাহলে আমি প্রয়োজনে আবার বোঝাবো আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় আমাকে বলবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে পরের পার্টটা আমি দেখাই দেবো।